নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পৃথিবীতে টাকাই একমাত্র এরকম জিনিস যেটা মানুষকে গোলাম বানাতে পারে, যেটা মানুষকে দাস বানাতে পারে। এই টাকায় মানুষকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারে। টাকার জন্য ভাই ভাইকে, এক ভাই আরেক ভাইকে মারতে পারে, বাপ বেটার মধ্যে কাজিয়া লাগতে পারে, এই টাকায় সবকিছু করতে পারে। এমনকি নারী জাতির মেন সম্পদ দেহ, এই দেহ এই টাকার কাছে বিক্রি হয়ে যায়। আর এই টাকার কবলে পড়েছে এক শ্রেণীর লেভাসদারি আলেম, যারা শুধু মুখে আলেম কাজে না। এরা এত পরিমাণ ভয়ানক, এত পরিমাণ ক্ষতিকারক যে এদের কবলে পড়ে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। শয়তানরাও এদের কাছে অপারক। কারণ মানুষ কোনো একটা ভুল করলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যদি কোনো একটা ভুল করে, তাহলে নিশ্চয় কোনো আলেমের সাথে পরামর্শ করবে যে আমি কাজটা করতেছি বা করতে চেয়েছি, এই কাজটা কি ঠিক হবে কিনা। কিন্তু যদি এই লেবাসদারি আলেমের দেখা দেখি যদি করে, লেবাসদারি আলেমের কাছে যদি শুনে, তাহলে এই লেবাসদারি আলেম টাকার পয়সার লোভলালসায় পড়িয়া বা তো দুনিয়ার মোহমায়াতে পড়িয়া সেই বস্তুটাকে ভুল ব্যাখ্যা করে দিতে পারে, বা তো এই লেবাসদারি আলেমদের পালায় পড়িয়া এদের দেখা দেখে আমল করিয়া পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আর এরা সমাজে টিকে আছে একমাত্র ভণ্ড মানুষের আশ্রয় নিয়ে। কারণ ভণ্ড মানুষরা এদের ছাড়া চলতে পারে না, আর এরাও ভণ্ড মানুষের ছাড়া চলতে পারে না। কারণ সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের কামকে নিজের সাধ্য অনুযায়ী ইসলাম ধর্ম পালন করে, হারামকে হালাল বানাতে চায়, আর হারামকে হালাল বানিয়ে যারা এই জীবন অতিক্রম করছে। আর এই হালাল হারামের ট্রান্সফার হলো এই লেবাসধারীর কিছু সংখ্যক আলেম, যারা পরিকৃতভাবে আসলে আলেমই না। আর এই সমস্ত কামগুলো করে শুধুমাত্র দুনিয়ার একটু সামান্য ইজ্জতের জন্য, কিছু হয়তো টাকা পয়সার জন্য। যে যদি মানুষের স্বার্থ অনুযায়ী যদি শরীয়তের বিধিবিধান যদি বলে দেওয়া যায়, তাহলে মানুষেরা ভালো পাবে বা তো ভালোবাসবে, ভাববে যে ওই আলেমের সম্মানটাই বেশি, ওই আলেমে বেশি জানে। পরিকৃত শরীয়তে সেই বিধানগুলো আছে নাকি এটা কিন্তু জানার চেষ্টাও করবে না। শুধুমাত্র ভালো লাগে, ওর কথাবার্তা ভালো লাগে, সেই জন্যই তাকে ভালোবাসে। ফেসবুকে একজন বক্তা আছে, রাহুল বেরাদার বলে পরিচিত। সে সব সময় সমস্ত আলেমদেরকে নিয়ে আলোচনা করবে, সব সময় সমস্ত আলেমদেরকে নিয়ে সমালোচনা করবে। তার মনে হয় সেই দুনিয়ার ভিতরে প্রথম সর্বজ্ঞানী আলিম, তার উপরে কেউ নাই। অথচ তার যতগুলো কথা হয় সবগুলো কথাই কোরআন হাদিসের বিরোধী কথা, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে তার কথা প্রমাণ করতে চায়। তাছাড়া যদি ভুল ব্যাখ্যা না দিয়ে যদি সহি শুদ্ধভাবে যদি ব্যাখ্যা করে, তার কথা একটাও শরীয়ত গ্রহণ করবে না। কিন্তু তাও টিকে আছে, কারণ মানুষ তাকে ভালোবাসে। আর কোন শ্রেণীর মানুষ ভালোবাসে? যারা নিজের স্বার্থ অনুযায়ী শরীয়ত পালন করতে চায়, ইসলাম ধর্ম হিসাবে জীবন গড়াতে চায়। যখন কোন একটা বস্তু হারাম বলে দিবে আর সে হারাম কাজটা সে তার জীবনে আছে, তাহলে ওই আলিমকে আর সে ভালোবাসবে না। আর এদের মতো মানুষই হবে কিয়ামতের দিন কাঠগড়ায়। কেননা একটি হাদিস আছে, যে হাদিসের কথা আছে যে 60টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদমের সন্তান এক পা আগাতে পারবে না। তার মধ্যে থেকে একটি কথা হলো যে তুমি যা শিখেছো তার উপর আমল করেছো নাকি এই বিষয়ে। যদি সে আলেম, তাহলে সে এই হাদিসটি অবশ্যই বলছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার থেকে যদি একটা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার থেকে যদি একটা কথা তোমরা শিখে রাখো, তাহলে এটা অপরজনকে প্রচার করো। এখন মানুষের মহব্বতের খাতিরে বা তো টাকা পয়সার খাতিরে বা তো উঠা বসা যাতে না ভাঙে, না নষ্ট হয়, রিলেশন যাতে খারাপ না হয়, এর জন্য যদি আল্লাহ নবী এবং আল্লাহর রাসূলের যদি বিধান যদি চাপা মেরে রাখা হয়, তাহলে এদেরকে কাঠগড়ায় অবশ্যই উত্তর দিতে হবে। সেদিন কোনো আত্মীয় স্বজন, সেদিন কোনো পাড়াপড়শি, আর এই মানুষের ভালোবাসা, যে মানুষগুলা ভালোবাসার জন্য আপনারা এই কাজগুলো করতেছেন, শরীয়তের বিধিবিধানকে চাপ দিয়ে রাখতেছেন, এই মানুষগুলা সেদিন ধরা দিবে না। আর এই শ্রেণীর মানুষ সাধারণত কোনগুলো মানুষ হয়? যারা চাপে থাকে। কেমন চাপে থাকে? যে এরকম কিছু সংখ্যক মাদ্রাসা মক্তবের শিক্ষক বা তো মসজিদের ইমাম মুয়াজ্জিন, তারা চাপে থাকেন যে আমি যদি আজকে যদি কিছু বলি, তাহলে হয়তো আমাকে মসজিদের ইমাম হিসেবে হয়তো রাখবে না, বা তো মসজিদের মুয়াজ্জিন হিসেবে রাখবে না, বা তো আমাকে দিয়ে মক্তব চালাবে না, বা তো মাদ্রাসার শিক্ষকতা করতে দিবে না। এই শ্রেণীর মানুষগুলো চাপে থাকে। চাপে থাকার কারণে আল্লাহকে ভয় না করে এই সাধারণ মানুষকে ভয় করে, তাদের ইমান এত কমজোর, এত হালকা, ভয় করে
সেই শরীয়তের বিধিবিধানকে ছাপিয়ে রাখে, আর তারা বলে যে আমরা হিকমতের সহিত কাম করব। আরে ভাই 10 বছর 12 বছর পার হয়ে গেছে, তোমার সামনে একজন মানুষ খারাপ কাম কইরাই আছে আর তুমি তার সাথে রিলেশন কইরাই আছো, অথচ ওই হাদিসের উপর আমল করলা না যে যদি কোনো খারাপ কাজ দেখো তাহলে হয়তো তোমার শক্তি অনুযায়ী হয়তো হাতের দ্বারা নিষেধ করো বা মুখের দ্বারা নিষেধ করো, অন্তত যদি এগুলো না পারো মনের দ্বারা ঘৃণা করো। তুমি ওই হাদিসের উপর কিঞ্চিত পরিমাণ আমলও করলা না, তার সাথে পুরাটাই রিলেশন বানায় রাখলা আর বলতেছো হিকমতের সহিত কাম নিবা। হিকমতের সহিত তুমি কি কাম নিবা এত 10 বছরেও যদি তুমি কিছুই করতে পারো নাই? অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া বলতেছেন যে লাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাল জালিমিন, অর্থাৎ হে রাসূল, তোমার কাছে আল্লাহর ওহী আসার পরেও যদি বনি ইসরাইল বা ইহুদি ও নাসারার মনের চাহিদার অনুসরণ করতে থাকো তাহলে তো তুমিও জুলুম করনেওয়ালা। কোনো একটা কোরআনের হুকুম, কোরআনের যদি কোনো হুকুম কোনো এক সময়ের জন্য যদি হয় কিন্তু পরের সময় সেটা সমস্ত উম্মতের জন্য সেই হুকুমটা খাপ খেয়ে যায়। তাই এখন দেখেন, যদি কোনো আলেম জানা সত্ত্বেও, কোরআন হাদিসের কথা জানা সত্ত্বেও যদি মানুষের যদি মন চাহিদার অনুসরণ করে তাহলে এই মানুষগুলা জুলুম করনেওয়ালা হবে, আর জুলুম করনেওয়ালার শাস্তি আল্লাহ অবশ্যই দিবে যদি তওবা না করে। তাই ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হাত জোড়ে অনুরোধ করছি, আল্লাহকে দেখে ভয় করো, সাধারণ মানুষকে দেখে ভয় করো না। এই দুনিয়ার সামান্য টাকা পয়সা বা তো দুনিয়ার সামান্য ভালোবাসা দিয়ে তুমি কি করবা? আল্লাহর ভালোবাসা হলো আসল ভালোবাসা।